আলু চচ্চড়িটা করতে আমার কি কি লাগবে সেই আজকে একটু নতুন স্টাইলে দেখাচ্ছি। তো উপকরণগুলো দেখো। এখানে হচ্ছে সব মশলাগুলোকে নিয়ে নিয়েছি। জিরের গুঁড়ো, একটু হালকা লঙ্কার গুঁড়ো, নুন নিয়ে নিয়েছি, গরম মশলা, চিনি, এটা গোটা জিরে, এটা গোটা গরম মশলা, 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এটা লাল মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কি অ্যাকচুয়ালি, আর এটা হচ্ছে হলুদ। 3টে ডিম ফেটিয়ে নিয়েছি, ফাটাইনি, জাস্ট ফাটিয়ে এর ভিতরে রেখেছি। তো একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর 3টে আলু বড় বড় সাইজের, ওগুলো কুচি করে কেটে নিয়েছি। আর লাগবে হচ্ছে আদা রসুনের পেস্ট। তো কড়াইটা আমি গরম করতে অলরেডি দিয়ে দিয়েছি। হ্যাঁ ভাই, গরম হয়ে গেছে। এর ভেতরে আমি দিয়ে দেবো তেল। আমি কিন্তু সাদা তেলে রান্না করি, তোমাদেরকে সবাইকে আগেও বলেছি। তো আমি একটু তেলটা দিয়ে নিই ততক্ষণ। তেলটা দিয়ে দিয়েছি, ততক্ষণ আমি ডিমটাতে একটু নুন দিয়ে জাস্ট ফেটিয়ে নেবো। একটুখানি নুন স্বাদ মতন দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি জাস্ট ফেটিয়ে নেবো। ভালো করে জাস্ট ফেটিয়ে নিলাম। ডিমটাকে আমি ভেজে নিয়েছি এইভাবে, ঠিক এরকম টাইপের পিস থাকবে। তো এবার এটাকে আমি যতক্ষণ নামিয়ে নিই। একটু তেল দিয়ে ভেতরে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে আর তেজপাতাটাকে দিয়ে দিয়েছি। এরপর এর ভেতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। এই যে পেঁয়াজ কুচিগুলোকে কেটে রেখে দিয়েছি, আমি এখানে 2টো পেঁয়াজ বড় বড় দেখে কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলোকে এবারে দিয়ে দেবো। রাখা আলুগুলোকেও আমি দিয়ে দিয়েছি এর ভেতরে। এবারে এই আলুটাকেও আমি একটু ভাজা ভাজা করবো। ভিডিও করতে খুব অসুবিধা হয় একা একা। তো এটাকে আমি এবার একটু ঢেকে দেবো। তো দেখো আলুগুলোকে পেঁয়াজটাকে ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা। এর ভেতরে আমি মশলাগুলোকে দিয়ে দেব। আগেই যেহেতু মশলাগুলোকে দেখিয়ে রেখেছিলাম তোমাদেরকে। এই সব কটা মশলা, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু নুন, একটু গরম মশলা, চিনি আর হলুদ, সব কটা একসাথে আমি দিয়ে এটাকে কষাবো। তারপরে আমি এটা কষিয়ে নিই। একটু কষিয়ে নিয়েছি মশলাগুলো দিয়ে। এবারে এই যে আদা রসুনের পেস্টটা যে বেটে রাখা, এটাকে পুরোটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে এই রসুনের গন্ধটা, আদা রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা যাতে না থাকে, এটাকে আবারও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখতে পাচ্ছ। এবারে আমি একটু ঢেকে দেবো। আঁচটাকে একটু বাড়িয়ে দেবো, এটাতে একটু তেল ঝরবে। তো দেখো ঢাকনাটাকে আমি তুলে দিচ্ছি। এর ভেতরে আমি এবারে দিয়ে দেবো জল। আর দিয়ে দেবো ভেজে রাখা ঝুরি ডিমগুলো।
দিয়ে দেবো স্বাদ মতন আর একটুখানি সামান্য নুন। আমার মনে হয়েছে যে একটু নুন কম হতে পারে, এই জন্য আমি একটু সামান্য নুন দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে পুরো ঢেকে দেবো। এটা হাই স্পিডে গ্যাসে ঢেকে দেবো, এটা ফুটবে। আমার ঢাকনাটা তুলে দিয়েছি, দেখো ফুটছে তরকারিটা। আর একটু আমি ভিতরে কারি পাতা দিয়ে দিয়েছিলাম, তোমরা দিতেও পারো না পারো। আমার কাছে ধনে পাতাটা নেই, নাহলে ধনে পাতাটা দিতাম, কিন্তু বাট আমার কাছে কারি পাতা ছিল, আমি কারি পাতাটা দিয়ে দিয়েছি। তো ঢেকে দিয়েছিলাম, দেখো আমার ডিম আলু চচ্চড়ি এটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। আজকে ভিডিওটা এখানে আমি শেষ করলাম। টাটা, বাই বাই।